হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? সিলেবেল নিয়ে আলোচনা করেছিলাম। এইবার সেই সিলেবেলটা তোমরা আমার বিগত যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে তোমরা দেখে নেবে যে আমি সিলেবেলটা কিভাবে করেছি। ঠিক আছে, সিলেবেলটা দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আর যেখানে বুঝতে পারবে না সেটা অবশ্যই আমাকে জানাবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। আর আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স বা বাংলাতে বলবে বাক্য। সেন্টেন্স বা বাংলাতে বলবে বাক্য। তাহলে আজকে আমি প্রথম থেকে তোমাদের যে ক্লাসগুলো আমি দিয়েছি, যে ওয়ার্ড কাকে বলে, তারপরে কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয়, তারপরে আমি সিলেবেল সম্পর্কেও আমি আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা চাইলে প্রত্যেকটা ভিডিও আমার ভিডিও দেখে নেবে আমার চ্যানেলে গিয়ে। ঠিক আছে, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স বা বাংলাতে বলবে বাক্য। তাহলে সেন্টেন্স বা বাক্য কাকে বলবে আমরা দেখি। সেন্টেন্স বা বাক্য কাকে বলবে? ঠিক আছে, একটা সেন্টেন্স হতে গেলে কি কি প্রয়োজন, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তাহলে সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স বা বাক্য কাকে বলে বা বাক্য কি? ঠিক আছে, তাহলে এ সেন্টেন্স is a complete, meaningful speech। তাহলে কি বললাম? একটা সেন্টেন্স কি হতে হবে? আর সেন্টেন্স ইজ আ কমপ্লিট মিনিংফুল স্পিচ। তাহলে একটা সেন্টেন্স হতে গেলে সেটা কমপ্লিট মিনিং হতে হবে। মানে কি কমপ্লিট? মানে একটা অর্থবহ হতে হবে। ঠিক আছে, তারপরে কি সেন্টেন্স হতে গেলে কি করতে হবে? এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড or word group with a clear sense। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্স হতে গেলে কি করতে হবে? প্রথম আমার 1 নম্বর কন্ডিশন কি, যে এর সেন্টেন্স হতে গেলে একটা অর্থবহ শব্দ, অর্থবহ বাক্য হতে হবে। আর হচ্ছে এর সেন্টেন্স ইজ আ ওয়ার্ড। তাহলে একটা বাক্য হচ্ছে শব্দ এবং শব্দের কিছু গ্রুপ উইথ আ ক্লিয়ার সেন্স, এবং তার সেটা অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্স হতে গেলে আমাকে একটা এ সেন্টেন্স ইজ আ কমপ্লিট মিনিংফুল স্পিচ, এবং আরো কি 2 নম্বর কন্ডিশন কি, এ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড অফ অর ওয়ার্ড গ্রুপ উইথ আ ক্লিয়ার সেন্স। ঠিক আছে, আরো একটা কন্ডিশন আছে, যেটা আছে, এ সেন্টেন্স ইজ আ গ্রামাটিক্যালি কারেক্ট। গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। ঠিক আছে, গ্রামার মানে কি, সেই সেন্টেন্সটা হতে গেলে গ্রামার দিক দিয়ে সেটা কারেক্ট হতে হবে। ঠিক আছে, এইবারে আর একটা যে জিনিস আছে সেটা হচ্ছে, আমাকে 4 নম্বর কন্ডিশন বলি। 4 নম্বর কন্ডিশনটা হচ্ছে সেন্টেন্স ক্যাপিটাল দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, এবং এন্ড পাংচুয়েশন মার্ক বা যেটাকে আমরা জ্যোতিচিহ্ন বলি, উপযুক্ত জ্যোতিচিহ্ন দিয়ে আমার শেষ করতে হয়। পাংচুয়েশন মার্ক যেটাকে বলবে পাংচুয়েশন মার্ক। ঠিক আছে, তাহলে পাংচুয়েশন মার্ক দিয়ে আমাকে, উপযুক্ত পাংচুয়েশন মার্ক দিয়ে আমাকে সেটা শেষ করতে হবে। তাহলে সেন্টেন্স তাহলে তখনই আমার কমপ্লিট হবে। তাহলে আমি কি বললাম? সেন্টেন্স হতে গেলে কি করতে হবে? সেটাকে একটা কমপ্লিট, একটা সম্পূর্ণ অর্থ বাহু হতে হবে, এবং একটা ওয়ার্ড এবং ওয়ার্ড গ্রুপের ক্লিয়ার সেন্স থাকতে হবে। আর কি গ্রামারের দিক দিয়ে সেটা কারেক্ট হতে হবে সেন্টেন্সটা। আর ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে সেন্টেন্স, অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এবং পাংচুয়েশন মার্ক, উপযুক্ত পাংচুয়েশন মার্ক দিয়ে সেটা শেষ হবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্স কাকে বলে বুঝলাম, যে সেন্টেন্স কাকে বলে। ঠিক আছে, এইবারে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আমরা ফাংশনালি আমরা 5টা প্রকারে দেখতে পাই, মানে 5টা ভাগে ভাগ করতে পারি ফাংশনালি, মানে গঠনগত দিক দিয়ে যেটাকে বলবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সকে আমরা কি বলবো, যে ফাংশনালি আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করতে পারি।
এবার সেই 5 ভাগ কি কি আছে সেটা আমরা এইবার জেনে নেব। তাহলে কি সেন্টেন্স কাকে বলে বললাম, এইবার যেটা বলবো সেটা সেন্টেন্স কয় প্রকার। সেন্টেন্স ফাংশনালি বা তোমার গঠনগত দিক দিয়ে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্টেটমেন্ট যেটাকে আমরা বাংলাতে বলবো বিবৃতিমূলক। 2 নম্বর যেটা আছে কোশ্চেন্স যেটাকে আমরা বলবো প্রশ্নবোধক বাংলাতে। 3 নম্বর অপটেটিভস 4 নম্বর এক্সক্লেমেশন। 5 নম্বর ইম্পারেটিভ। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে সেন্টেন্স কতটা ভাগ বললাম, 5টা ভাগ বললাম। একটা হচ্ছে স্টেটমেন্ট, একটা কোশ্চেন্স, একটা অপটেটিভস, একটা এক্সক্লেমেশন, একটা হচ্ছে ইম্পারেটিভ। অপটেটিভস যেটা আছে কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, ঠিক আছে, আকাঙ্ক্ষা। আর এক্সক্লেমেশন যেটা আছে দুঃখ, আনন্দ, আবেগ। আর ইম্পারেটিভ যেটা আছে আদেশ, উপদেশ, অনুরোধ। ঠিক আছে, তাহলে কি বললাম সেন্টেন্স কয় প্রকার। সেন্টেন্সকে আমরা ফাংশনালি যদি দেখি FUNCTIONAL ফাংশনাল। ঠিক আছে, ফাংশনালি আমি যদি দেখি তাহলে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে স্টেটমেন্টস, একটা হচ্ছে কোশ্চেন্স, একটা অপটেটিভস, একটা এক্সক্লেমেশনস আর একটা ইম্পারেটিভস। ঠিক আছে, এই যে 5টা আছে এই 5টার আজকে একটা করে উদাহরণ দিয়ে আমি এই ক্লাসটা শেষ করব। ঠিক আছে, আর এরপরে এই সেন্টেন্সের স্ট্রাকচার মানে কিভাবে স্ট্রাকচার বানাতে হয়, কিভাবে শুরু হয় সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট যদি হয় তাহলে RITES রাইটস আ লেটার। ঠিক আছে, সে একটা চিঠি লিখছে। প্রশ্নবোধক যদি বলি আর ইউ রহিম। অপটেটিভস কামনা বাসনা যেটা বললাম উইশ ইউ বেটার লাক। এক্সক্লেমেশন alas he is no more। আর ইম্পারেটিভস আদেশ করছে, অনুরোধ করছে, কাম হিয়ার। ঠিক আছে, তাহলে কি বললাম সেন্টেন্স। দেখো তোমরা এবারে সেন্টেন্স বাংলাতে বলবে বাক্য। তাহলে কয় প্রকার বললাম স্টেটমেন্টস, কোশ্চেন্স, অপটেটিভস, এক্সক্লেমেশনস এন্ড ইম্পারেটিভস। ঠিক আছে, এই যে 5টা আছে এই 5টার একটা করে আমি উদাহরণ দিয়েছি। দেখো যে স্টেটমেন্টস হচ্ছে বিবৃতিমূলক, বর্ণনা করছে যে সে রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। ঠিক আছে, কোশ্চেন্স প্রশ্নবোধক, আর ইউ রহিম প্রশ্ন করছে। ঠিক আছে, সেন্টেন্সের এই যে বাক্যটা আছে এই যে কোশ্চেন্স বা প্রশ্নবোধক যে বাক্যটা আছে এই বাক্যটা হচ্ছে
প্রশ্ন করছে যে আর ইউ রহিম, ঠিক আছে। তারপরে কি অপটেটিভস, অপটেটিভস এর মধ্যে কি বলছে যে উইশ ইউ বেটার লাক, ঠিক আছে। এটা হচ্ছে, এটা আমার এই যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্সের কি যে যে প্রকারগুলো আছে, যে প্রকার ভেদগুলো আছে, সেইগুলো আমরা দেখছি যে স্টেটমেন্টসের যে এটা হচ্ছে একটা স্টেটমেন্টসের একটা সেন্টেন্স, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন্স এর একটা সেন্টেন্স, এটা হচ্ছে অবজেক্টিভস এর একটা সেন্টেন্স উইশ ইউ বেটার লাক। আর এক্সক্লামেশন এটা হচ্ছে দুঃখ, আনন্দ এবং আবেগ নিয়ে, যে এখানে লিখছে যে আলাস ইজ নো মোর, ঠিক আছে, সে তিনি আর বেঁচে নেই, ঠিক আছে। ইম্পারেটিভস আছে আদেশ, উপদেশ এবং অনুরোধ, ঠিক আছে, যেরকম এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে যে কাম হিয়ার, ঠিক আছে। এইখানেই আজকে দেখলে যে কিভাবে মানে সেন্টেন্স গুলো ক্লিয়ার হলো, কিভাবে তোমার সেন্টেন্স গুলো আমি তোমাদের বললাম যে এটা ফাংশনালি সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়, সেই 5 ভাগে ভাগটা বুঝালাম, আর সঙ্গে কি যে একটা করে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম যে এটা কোন সেন্টেন্স, এবার এটা কি মানে কোন সেন্টেন্স কি আছে না আছে সেটা আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। এরপরে যে ক্লাসটা আমি রাখবো তোমাদের সামনে, যে সেন্টেন্সের যে আমি সেন্টেন্স গুলো দেখলাম এর যে স্ট্রাকচার গুলো, সেই স্ট্রাকচার গুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত রাখছি, আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা ফলো করবে।